বিরোধী মানুষেরা পরিচয় অনেকে আসার খায় খুব কষ্ট পায়। চলাচলের কোনো ব্যবস্থা নেই, পানি দিয়ে ভরা। এই কালভার্টের মুখে মুখে সবাই বাড়ি করছে, এই কারণে এই বিলের পানি বের হতে পারতেছে। আবাদ হয় না এই পানির কারণে। উপজেলা থেকে জেলা পর্যন্ত কোনো বড় কর্মকর্তা নাই যেখানে আসি নাই। 10 বছর যাবত আমরা পানিবন্দী। আমাদের শরীর ভিজে যায়, বাচ্চারা আসতে পারে না, যাইতে পারে না, স্কুলে যাইতে সমস্যা, আমাদের গাড়ি বের করতে সমস্যা, অনেক ধরনের সমস্যা। বৃষ্টি হলে এরকম হয়ে যায় আমাদের এখানে। ওদিক দিয়ে পানি বের হতে পারে না, ব্রিজের মুখে বাড়ি করে দিছে, হওয়ার কারণ ব্রিজ বদ্ধ করে দিছে, পানি বের হচ্ছে না। চলাফেরা করা খুব কষ্টকর। অনেক বিরোধী মানুষ আছে, বিরোধী মানুষেরা পরিচয় অনেকে আসার খায় খুব কষ্ট পায়। তো ওই পাশে যে রাস্তার পূর্ব পাশে বাড়ি করেছে, বাড়ি করার কারণে ওদিকে যাইতে দেয় না, তো ব্রিজটা খুলে দিতে দেয় না। তো সবাই এই দিক দিয়ে হাঁটি হাঁটি যায়, কষ্ট পায়, মোটরসাইকেল নিয়ে যেতে পারে না। রাস্তা পর্যন্ত আমার বাড়ি, এখানে চলাচলের কোনো ব্যবস্থা নেই, পানি দিয়ে ভরা। আমার এখানে আইনত পর্যন্ত পানি, আইনত থেকে আজকে নামছি, আইনত পানি। তাও আমরা উঠে চাই যে ওইগুলো ব্রিজের কোনো ব্যবস্থা করে দাও। আমাদের যে কালভার্টগুলো ছিল এই কালভার্টগুলো সবগুলোই বন্ধ, মানে এই কালভার্টের মুখে মুখে সবাই বাড়ি করছে, এই কারণে এই আমাদের ভেলামারির যে বিলটা, এই বিলের পানি বের হতে পারতেছে না। আর এই পানি বের হওয়ার না কারণে, মানে এই পানি যে বের হতে পারতেছে না, সে কারণে আমাদের এখানকার যে মানুষগুলো আবাদ সুবাদ করছিল কোনো আবাদ হচ্ছে না। আর এখানে সে সাথে আমরা যারা কৃষক আছি, দেখা যাচ্ছে কি আমাদের কারো কারো সম্পত্তি শুধুমাত্র এখানেই আছে, তাদেরও কিন্তু করুণ একটা দুর্গ চলতেছে বর্তমানে। আবার দেখা যাচ্ছে আমাদের যে আশেপাশে যে পুকুরগুলো, সেগুলো থেকেও মাছ বের হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই পানি বের হতে পারতেছে না। এই কারণেই এই পানি যদি বের হতে পারে তাহলে আমাদের এই সব সমস্যাগুলো সমাধান হবে, এবং আমাদের এখানকার স্কুলের যে স্টুডেন্টগুলো আছে তারাও যাতায়াত করতে পারবে। আর যদি এইভাবে পানি আটকায় থাকে তাহলে তো স্কুলের ছেলেমেয়েরা আসলে পানির কারণে আসতে চায় না, এই কারণে কিন্তু স্কুলগুলো বন্ধ আপাতত। কোনো আবাদ সুবাদ করে বাঁধিছি না, আবাদ হয় না এই পানির কারণে। মাছ পালি খাবো তাও নাই, ডিগির উছলি গেছে। এই রাস্তাটা দিয়ে তো হাঁটা চলা বন্ধ একবারে। শৈলবল নিয়ে কষ্ট, বকরি ছাগল সব এখন আর নিয়ে যাওয়া বাঁধিছে না, স্কুলও বন্ধ, যার বাঁধিছে না শৈলবল। পীরগঞ্জ থানার একেবারেই অবহেলিত একটা ইউনিয়ন, সেটা 11 নম্বর পাঁচগাছি ইউনিয়ন। দীর্ঘ যাবৎ 10 বছর যাবৎ আমরা পানিবন্দী। আমাদের এখানে দুটো সিজন হয়, একটা আমন, একটা ইরি। বর্তমানে আমরা 10 বছরে একটা করে সিজন পাচ্ছি, শুধু ইরি ধানের সিজনটা, সেটাও আবার পানির মধ্যে আমাদের কাটতে হয়। আমরা দীর্ঘদিন যাবৎ এইভাবে কষ্টে আছি যে আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারছে না, পানিবন্দী অবস্থায়, মাদ্রাসা আসতে পারছে না, কেজিতে আসতে পারছে না। যারা দিন আনে দিন খায় তারা অশেষ কষ্টের মধ্যে বর্তমান বসবাস করতেছে। তারা আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আমাদের নালা চাই। উপজেলা থেকে জেলা পর্যন্ত কোনো বড় কর্মকর্তা নাই যেখানে আসি নাই। আমি সেখানে একটা কথা বলছিলাম যে আপনারা যে এখানে আসে, সরকার তেল পুরি করে, সরকার টাকা খরচ করিয়া কিছুই করতে পারে না, তাহলে আপনাদের তো এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমাদের পাঁচগাছি যে বিলের পানি নিষ্কাশনের যে সমস্যা, সেটি আমি অবগত হয়েছি। আমাদের সংশ্লিষ্ট যে দপ্তরগুলো এটি নিয়ে কাজ করে, এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন, শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে আমরা অচিরেই এই জায়গাটি পরিদর্শন করব, এবং পানিটা নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি আমরা করব। যদি কোনো ব্যক্তি এই পানি চলাচলের পথে কোনো বাধা সৃষ্টি করে থাকে, সেটি আসলে আইনগতভাবে সঠিক না। আমরা এই বিষয়ে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার সেটি আমরা গ্রহণ করব।